ক্লাস 11 হোক অথবা ক্লাস 12, ফিগার অফ স্পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইংলিশ এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলির জন্য। বেঙ্গলিতে যাকে বলা হচ্ছে চিত্ররূপ বা অলংকার, সেটা ইংলিশে হয়ে যাচ্ছে ফিগার অফ স্পিচ। আজকে আমরা একবারে এটাকে পড়বো যাতে বাংলা এবং ইংলিশ দুটোই আমাদের কমপ্লিট হয়ে যায়। শুধু একটাই শর্ত, তোমাদের কিন্তু নোট করতে হবে এবং এক্সাম্পলসগুলো লিখে নিতে হবে। চলো, খুবই আনন্দের সাথে এই ক্লাসটি করি আমরা। এবং মনে রেখো, এই ফিগার অফ স্পিচ কিন্তু জব এবং কম্পিটিটিভ লেভেলের এক্সামেও আসে, সেখানেও কিন্তু তোমাদের এমসিকিউ রূপে এটা আসবে। তবে একবারে শিখে নাও, লাইফ টাইম তোমার কাজে লাগবে। ফিগার অফ স্পিচ হলো কি? ফিগার অফ স্পিচ মানে কোনো একটা বাক্যকে একটু সুন্দরভাবে বলা, কোনো একটা বাক্যকে একটু সুন্দর করে বলা। একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। যেমন প্রথমে রয়েছে সিমিলি। সিমিলি মানে কি? কোনো কিছুকে কারোর সঙ্গে তুলনা করা, কিন্তু কথাটা থাকবে মতো। কোন কথাটা থাকবে? মতো। বাংলাতে যাকে আমরা মতো বলি, ইংলিশে বলি কি? লাইক অথবা অ্যাজ। তা অর্থাৎ আমরা বলে উঠলাম, সে সিংহের মতো সাহসী, সে সিংহের মতো সাহসী। ইংলিশে এটা কি হয়ে যাবে? হি ইজ ব্রেভ লাইক এ লায়ন। তাহলে প্রথমে আসছে আমাদের সিমিলি, যেটার নাম হচ্ছে উপমা, এবং দুটো ভিন্ন জিনিসের মধ্যে সেটাকে তুলনা করা হয়। তোমরা এখানে নোট করে নিও। উদাহরণ, অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। তো যদি কোনো বাক্যের মধ্যে তোমরা দুটো ওয়ার্ড অ্যাজ অথবা লাইক, LAIKE, এই দুটো জিনিস যদি দেখো, বুঝে যাবে সেগুলো আছে সিমিলিতে। ঠিক আছে, দুটোকে তুলনা করা হয়েছে। মতো কথাটা বাংলায় থাকলে সেটাকে বাংলাতে আমরা বলবো উপমা, ইংলিশে লাইক অথবা অ্যাজ থাকলে সেটাকে বলবো আমরা সিমিলি। আর উদাহরণগুলো, শি রানস লাইক দ্য উইন্ড, সে বাতাসের মতো দৌড়ায়, মানে বাতাসের মতো দ্রুত দৌড়ায়। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, এটা তো বরফের মতো ঠান্ডা। তো মতো কথাটা থাকলে হয়ে গেল সিমিলি। ওকে, খুবই সোজা, কিন্তু খুব বেশি সোজা। রূপক অথবা মেটাফোর, এটাতেও দুজনকে তুলনা করা হচ্ছে। যেমন এই মানুষটাকে আমরা তুলনা করেছিলাম সিংহের সাথে, সে সিংহের মতো সাহসী। কিন্তু এখানে মতো কথাটা ইউজ করা যাবে না। মেটাফোরে কি? মতো কথাটা ইউজ করা যাবে না, ডাইরেক্ট তুলনা করতে হবে। সে সিংহ একটা, সে একটা কি? সিংহ। এখানে মতো কথাটা বললাম? একদমই বললাম না। এটাই হচ্ছে মেটাফর। বুঝতে পারলে যে তুলনা করা হবে কিন্তু সরাসরি। ঠিক আছে, দেখে নাও, এখানে এক জিনিসকে অন্য জিনিস বলে দেওয়া হয়। যেমন কি, হি ইজ এ লায়ন ইন দ্য ওয়ার, মানে যুদ্ধর মধ্যে সে হচ্ছে একটা সিংহ। সিংহের মতো নয়, সে ডিরেক্ট সিংহ একটা। মেটাফর। ঠিক আছে, তবে লাইক কথাটা থাকলে হয়ে গেল সিমিলি, কিন্তু লাইক বা অ্যাজ কথাটা না থাকলে হয়ে গেল মেটাফর, যদি কারোর সঙ্গে কাউকে তুলনা করা হয়। যেমন সময় হলো চোর। সময় কি? সময় চোর। সময়কে ডিরেক্টলি চোর বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে, তাহলে এটা হয়ে গেল মেটাফর। ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, বলা হয় না পৃথিবী হচ্ছে একটা নাট্যমঞ্চ, সবাই এখানে অভিনয় করছে। তাহলে পৃথিবীকে ডাইরেক্ট কার সঙ্গে তুলনা করা হলো? নাট্যমঞ্চের সাথে। তো এইখানে হয়ে গেল এটা মেটাফর। ওকে, দেখে নাও দুটোর মধ্যে পার্থক্য কি। এটাতে লাইক কথাটা আছে, এটাতে সেই লাইক কথাটা নেই। ওকে, এটাই হচ্ছে তফাৎ। এরপরে আমরা চলে আসি পার্সনিফিকেশন, যেটাকে বাংলাতে বলে ব্যক্তিরূপ। ঠিক আছে, একবারে বোঝো, তাহলে বাংলাতেও তোমার সেই 4 নাম্বার 5 নাম্বারের মতো আসে, অথবা তোমার ইংলিশেও 4-5 নাম্বারের মতো আসে। তার মানে কত হলো? ক্লাস 12-এ দুটো মিলিয়ে 10 নাম্বার হয়ে গেল। 10 নাম্বার এই একটা ক্লাসে খুব ভালো মতো তুমি করে নিতে পারবে। পার্সনিফিকেশনে কি আসছে? ব্যক্তিরূপে কোনো একটা নির্জীব বস্তু, যেমন গাছ। স্যার, গাছে তো প্রাণ আছে, কথা বলতে পারে না, যেই বস্তুগুলো, যেগুলো নির্জীব, যেগুলো কোনো কাজ করতে পারে না, সেগুলোকে যদি বলা হয় কোনো কিছু করার ক্ষেত্রে, সেটাকে বলে পার্সনিফিকেশন। বুঝতে পারলে না? বুঝিয়ে দিচ্ছি। যেমন বাতাস ফিসফিস করছে। বাতাস ফিসফিস করছে, বাতাস কি ফিসফিস করতে পারে? কখনোই করতে পারে না। আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটা পড়েছো? সেখানে বলছে গাছ কাঁদছে। গাছ কি করছে? কাঁদতেছে। গাছ কি কখনো কাঁদতে পারে? কখনো কান্না করতে পারে? কখনোই পারে না। কিন্তু এখানে বোঝাচ্ছে কি, গাছটা খুবই দুঃখিত আছে, সে কান্না করতেছে। তবে কোনো একটা নির্জীব বস্তুকে দিয়ে কোনো কাজ করালে, বোঝালে, বা তার ইমোশন বোঝালে, তাকে বলা হয় পার্সনিফিকেশন।
কয়েকটি উদাহরণ দেখে নিই। দেখো এখানে তোমরা এটা লিখে নিও। ওকে, পার্সনিফিকেশনে উদাহরণ দেখে নিই। এই যে এটা তো আমরা দেখলাম যে বাতাস ফিসফিস করছে, এটা দেখলাম। ডেথ নকড অন দ্য ডোর, মৃত্যু দরজায় কড়া নাড়লো। মৃত্যু দরজায় কড়া নাড়লো। মৃত্যু কি কোনোদিনও দরজায় কড়া ঠক ঠক করতে পারে? কখনোই করতে পারে না। কিন্তু এখানে এটা দিয়ে অন্য কিছুকে বোঝানো হচ্ছে। তারপরে দ্য সান স্মাইলড অ্যাট আস, সূর্য আমাদের দিকে তাকিয়ে হাসলো। এগুলো বেশিরভাগ বলা যায় যে ছোটদের কবিতাতে থাকে, ছোটদের গল্পতে থাকে, কিন্তু এগুলো নির্জীব বস্তু, কাজ করতে পারে না। যখন কোনো নির্জীব বস্তুকে দিয়ে কাজ করানো হয় সেটা পৃথিবীর সবথেকে সেরা ব্যক্তি তথা স্টুডেন্টরা সেরা হয়ে উঠেছে কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়ার পালা তোমার। এবার উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন হবে সবথেকে সেরা, কারণ এসবিআই এডটেক অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে অ্যানিমেটেড ক্লাসেস, যেখানে কঠিন চ্যাপ্টারগুলো তোমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নিতে পারবে। সঙ্গে থাকছে লাইভ ক্লাসেস, যেখানে এসবিআর স্যারের সঙ্গে তুমি তোমার ডাউটগুলো সলভ করতে পারবে। লাইভ ক্লাস মিস হলেও কোনো আপত্তি নেই, থাকছে রেকর্ডেড ক্লাসেস। যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি তোমার ক্লাস করতে পারবে। সাবজেক্ট থাকছে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি এবং জিওগ্রাফি। প্রতিটি চ্যাপ্টারে থাকছে ডিজিটাল মক টেস্ট। যে কোনো প্রশ্নের উত্তর সহজ করার জন্য থাকছে অ্যানিমেটেড নোট। এছাড়াও ইম্পর্টেন্ট নোটগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। গ্রামারের জন্য স্পেশাল গ্রামার ক্লাসেস থাকছে। যারা একেবারেই গ্রামার জানো না তাদের জন্য 0 to মাস্টার ক্লাস থাকছে। আর এতেই শেষ নয়, সাজেশন ব্যাচ তোমাদের জন্য পুরোপুরি ফ্রি থাকছে। যদি তুমি তোমার বেস্ট ভার্সন হয়ে উঠতে চাও তবে অবশ্যই এসবিআই এডটেক অ্যাপটি আমাদের ডেসক্রিপশন থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। এরকম প্রিমিয়াম অ্যানিমেটেড ম্যাটেরিয়ালস, মক টেস্ট তথা অ্যানিমেটেড ভিডিওসগুলো তোমার স্কুল তথা তোমার ফ্রেন্ডসের কাছে কারো কাছেই থাকবে না। এটাই তোমার প্লাস পয়েন্ট। তবে অবশ্যই জয়েন করে নাও আলফা ব্যাচটি, যেটি ক্লাস 12 সেমিস্টার 3তে তোমাকে তোমার স্কুল তথা পশ্চিমবঙ্গের সেরা স্টুডেন্টদের মধ্যে একজন করে তুলবে এবং তুমি হয়ে উঠবে তোমার বন্ধু এবং টিচার্সদের মধ্যে সবথেকে ফেভারিট স্টুডেন্ট। এরপরে আসছি আমরা হাইপারবোল, যেটাকে বাংলাতে বলে অত্যুক্তি। মানে কোনো একটা কাজে তুমি বিরক্ত হয়ে গেছো, কোনো একটা কাজে তুমি বিরক্ত হয়ে গেছো এবং সেটাকে তুমি জোর দিয়ে বলছো। সাপোজ ধরে নাও তুমি কোনো একটা জিনিস তোমার ছোট ভাই বোনদের বলেছিলে যে গাছে জল দিয়ে দিস, গাছে জল দিয়ে দিস, তো গাছটা কদিন পর মরে গেল। তখন তুমি কি বলো? আমি বারবার বলেছিলাম যে তোকে গাছে জল দিতে বলেছিলাম, বারবার বলেছিলাম। এই যে বারবার, আমি তোকে 1000 বার বললাম যে গাছে জল দে। 1000 বার কি কখনো বলা যায়? কখনোই বলা যায় না। কিন্তু এখানে আমি এই কথাটা জোর দিয়ে বললাম যে তোকে 1,000,000 বলতে হবে গাছে জল দেওয়ার কথা। এই যে 1,000,000, এটা জোর দিয়ে বলা হলো, তোকে কি বারবার বলতে হবে? এটাই হচ্ছে হাইপারবোল, মানে কোনো একটা কাজকে জোর দিয়ে বলা। যে এখানে এমন একটা আছে, আমি এতটাই ক্ষুধার্ত যে আমি একটা ঘোড়া খেয়ে নিতে পারবো। মানে আমি খুব বেশি ক্ষুধার্ত, খুব বেশি খিদে পেয়েছে যে আমি একটা ঘোড়া খেয়ে নিতে পারবো। ঘোড়া কি খাইতে পারবে মানুষ? আদৌ খায় ঘোড়া? কখনোই না। কিন্তু এখানে বোঝানো হয়েছে তার খিদাটা এতই বেশি, এতটাই জোরালো, জোর দিয়ে বলা হয়েছে। আরেকটা কি, দ্য ব্যাগ ওয়েজ এ টন। কিরে ব্যাগটা এত ভারী কেন? হাতি ঢুকিয়ে রাখছিস নাকি? এই কথাগুলো যে বলা হয় এটা হচ্ছে হাইপারবোল, মানে হচ্ছে জোর দিয়ে বলা। লক্ষ লক্ষ কেজি মতো ভারী এই ব্যাগটা, ঠিক আছে। তারপরে কি, আই হ্যাভ টোল্ড ইউ মেনি মিলিয়ন টাইমস। আমি তোকে লক্ষ লক্ষ বার বলেছি ওরকম করিস না, কিন্তু এটা কখনোই সম্ভব না। তো যেই জিনিসটাকে জোর দিয়ে বলা হয় সেটাকে বলা হয় হাইপারবোল। যেমন মহিলাটি কি করলো, নদীর মতো অশ্রু বইয়ে যাচ্ছে, মানে সে এত কান্না করছে যে নদী হয়ে গেছে, জোর দিয়ে বলা। এরপরে আসছে অক্সিমোরন। অক্সিমোরন মানে কি? অক্সিমোরন মানে হচ্ছে দুটো বিপরীত শব্দ। অক্সিমোরন মানে কি? দুটো বিপরীত শব্দ একসঙ্গে পাশাপাশি বসবে। স্যার এটা কখনো হয়? ইয়েস, সাদা কালো। সাদা কালো, সাদা এবং কালো দুটো বিপরীত শব্দ একসঙ্গে বসে। তারপরে আর কি হতে পারে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। মনে রাখবে অক্সিমোরন মানে কি? দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসবে, যেমন সাদা কালো। মাঝখানে না এরকম থাকবে না, সাদা হয় কালো হয় কথাটা এরকম থাকবে না, সাদা কালো একসঙ্গে থাকবে, ঠিক আছে। দেখো উদাহরণগুলো কি। প্রথমটা আছে লিভিং ডেড, জীবন্ত মৃত। মহিলাটির যখন থেকে সন্তানটা মরলো,
মহিলাটা একটা জীবন্ত মৃত লাশ হয়ে গেল, মানে বেঁচে থেকেও মরে গেল, বেঁচে থেকেও আর বেঁচে নেই, এরকম হয়, এটা জীবন্ত মৃত বলা হয়। তো সেটাকে আমরা বলবো অক্সিমোরন, মানে দুটো বিপরীত শব্দ একসঙ্গে বসবে। তারপর কি ডিফিনিং সাইলেন্স, জোরালো নীরবতা, মানে নীরবতাটা খুবই জোরালো। জোরালো কি হয়? শব্দ হয়। এবং নীরবতা মানে কি? শান্ত। দুটোই একদম বিপরীত, কিন্তু একসঙ্গে বসে বলছে জোরালো নীরবতা, মানে নীরবতাটা খুবই পাওয়ারফুল ছিল, যে মানুষ সেটাকে সহ্য করতে পারছিল না। ওকে, তারপর কি বিটার সুইট এন্ডিং, মানে এন্ডিংটা তিতাও ছিল, খারাপও ছিল, আবার একটু সুইটও ছিল, হয় এটা। তারপরে কি ওপেন সিক্রেট, ওপেন মানে কি? খোলা, সিক্রেট মানে কি? গোপন, দুটো বিপরীত শব্দ, কিন্তু এটাও হয় যে এমন একটা রহস্য যেটা ওপেন হয়ে গেছে, সবাই জানে, এমন একটা রহস্য যেটা ওপেন হয়ে গেছে। অক্সিমোরন মানে কি? তাহলে দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসা। এরপরে প্যারাডক্স, সেটাও সেম। প্যারাডক্স মানেও কি? যে দুটো বিপরীতধর্মী জিনিস পাশাপাশি বসে, কিন্তু একেবারে পাশাপাশি নয়। যেমন এমন হতে পারে যে সিক্রেট ইজ ওপেন, তাহলে এই সিক্রেট কথাটা হচ্ছে গোপন, এবং ওপেন মানে হচ্ছে খোলা। তো এই দুটোর মাঝখানে কি বসে? ইজ বসে। যেহেতু ইজ বসে, তার জন্য এটা অক্সিমোরন হলো না, এটা হয়ে গেল কি? প্যারাডক্স। যখন দুটো বিপরীতধর্মী বাক্যে মানে ওয়ার্ডের মাঝখানে বসবে কোনো কিছু, তখন সেটা হয়ে যাবে প্যারাডক্স। যেমন লেস, লেস মানে কম, মোর, মোর মানে বেশি। কমই বেশি, কম জিনিস বেশি ভালো, বলা হয় না? যত কম তত ভালো, ঠিক না? তো এই যে লেস ইজ মোর, ইজটা থাকার জন্য এটা হয়ে গেল প্যারাডক্স। আর কি হতে পারে? তোমাকে নিষ্ঠুর হতে হবে দয়ালু হতে গেলে, তোমাকে নিষ্ঠুর হতে হবে দয়ালু হতে গেলে, মানে একটা বাক্যের মধ্যে দুটো অপোজিট মিনিং আছে, দেখো। তারপরে কি দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, মানে শিশুটি পুরুষের পিতা, শিশুটি পুরুষের পিতা। বলা হয় না যে বেশিরভাগ দেখবা বলবে, বাচ্চাগুলো বলে, বাচ্চা না মানে বাবা বা ঠাকুর দাদাগুলো বলে যে এই বাচ্চাটাই আমার বাবা, এই বাচ্চাটাই আমার বাবার মতো, ঠিক না? এভাবে বলা হয়। তো এখানে সেই জিনিসটি বোঝানো হয়েছে। দ্য অনলি কনস্ট্যান্ট ইজ চেঞ্জ, মানে স্থায়ী থাকাটাই হলো পরিবর্তন, একমাত্র স্থায়ী জিনিসই হলো পরিবর্তন। মানে এমন একটা জিনিস যেখানে বিপরীত শব্দ বসবে কিন্তু মাঝখানে কোনো কিছু থাকবে। যেমন এই যে কনস্ট্যান্ট মানে স্থায়ী, এবং পরিবর্তন মানে চেঞ্জ, মাঝখানে আছে ইজ, কিন্তু এই ইজটা যদি না থাকতো এটা অক্সিমোরন হয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট। এই দেখে নিলাম, আমরা জেনে নিলাম এগুলো। যেমন ওপেন সিক্রেটে মাঝখানে কিছু নেই, তো এটা অক্সিমোরন, ঠিক আছে। এবং এখানে মাঝখানে ইজ আছে, তার জন্য এটা প্যারাডক্স। ওকে, এরপরে আসছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে হচ্ছে অনুপ্রাস, বা যেটা একই ধ্বনির শব্দ বারবার উচ্চারণ হয়। ঠিক আছে, তোমরা এটা লিখে নাও, আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। অ্যালিটারেশন মানে এই যে দেখে নাও, একটাই উচ্চারণ বারবার হবে। পিটার পিকড পিকলড পেপারস, শি সেলস, শি সেলস। বিগ ব্যাড উলফ, মানে একই ধরনের উচ্চারণ হবে, সেটাকে বলা হয় অ্যালিটারেশন। মনে রাখবে, মনে থাকবে। যদি বলা হয় সেন্টেন্সটি কী ধরনের সেন্টেন্স, যদি বারবার একই ধরনের উচ্চারণ হয়, যেমন সব ওয়ার্ড পি দিয়ে শুরু হচ্ছে, সব ওয়ার্ডস এস দিয়ে শুরু হচ্ছে, তাহলে ওইটা হয়ে যাবে অ্যালিটারেশন। এরপরে আছে কি আমরা দেখে নিই। এরপরে আছে অনোমেটোপিয়া। অনোমেটোপিয়া, উচ্চারণ করো আমার সাথে, এটা কি? অনোমেটোপিয়া মানে এখানে কোনো কিছুর শব্দের ব্যাপার বলা হবে। শব্দ মানে কি? আওয়াজ, কোনো কিছু আওয়াজের কথা বলা হবে। যেমন বন্দুকের শব্দ কেমন হয়? ব্যাং, ইংলিশে বলা হয় এটাকে ব্যাং, ঠিক আছে। দ্য ব্যাং অফ এ গান, মানে বন্দুকের ব্যাং শব্দ। বি মানে মৌমাছির বাজিং শব্দ, বিজ এরকম আওয়াজ হয় না, সেই শব্দটা। স্নেকের হিস শব্দ। তারপর রেইনের ড্রিপ ড্রপ শব্দ। তো যে কোনো জিনিসের শব্দকে বলা হয় অনোমেটোপিয়া। এরপরে আমরা চলে আসছি সম্বোধন, যেটাকে বলে অ্যাপোস্ট্রফি এবং আইরনি। এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ। সম্বোধন মানে কোনো একটা মৃত জিনিসকে যদি তুমি ডাকো, যেমন বাতাস, মৃত না মানে যেগুলো নির্জীব বস্তু, যেমন বাতাস,
যেমন ধরে নাও পৃথিবী, যেমন ধরে নাও তারা, ঠিক আছে, আকাশের তারা, এগুলো হচ্ছে নির্জীব নির্জীব জিনিস। এগুলোকে যদি তুমি ডাকো, ওহে বাতাস বা ওহে পৃথিবী, এগুলোকে যদি তুমি বলো তাহলে সেটা হয়ে যায় অ্যাপোস্ট্রফি। উদাহরণ দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। জড় বস্তুকে যদি ডাকা হয়, এই যে দেখো, ও ডেথ, বলছে ওহে, ওহে মৃত্যু। মৃত্যুকে আসলে কোনো মানুষ যে তোমাকে রিপ্লাই দিবে? কখনোই না। সেটা হচ্ছে একটা নির্জীব বস্তু বা নির্জীব একটা ইমোশন অথবা একটা স্টেট, একটা জিনিস যেটা মানে মানুষকে নিথর করে দেয়। বলছে ওহে মৃত্যু, হোয়ার ইজ দ্য স্টিং? ওহে মৃত্যু, তোমার সেই স্টিং, হুল যে তুমি ফোটাও সেটা কোথায়? হোয়ার ইজ দাই স্টিং? তারপর বলছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, বলা হচ্ছে ওহে তারা তুমি মিটমিট করো। আমরা ছোটবেলায় পড়েছিলাম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মানে লিটল স্টারকে বলা হচ্ছে ওহে তারা তুমি মিটমিট করো। তবে এই যে এখানে সম্বোধন করা হচ্ছে ওহে তারা, ওহে গাছ, সেটা হচ্ছে তোমার কি হয়ে যাবে এখানে? অ্যাপোস্ট্রফি। স্যার অ্যাপোস্ট্রফি আর পার্সনিফিকেশন একই লাগছে? পার্সনিফিকেশনেও তো জড়বস্তুগুলোকে বলা হচ্ছিল। জড়বস্তুগুলো যখন কাজ করবে কোনো, যেমন গাছ কাঁদতেছে, তারপর বাতাস ফিসফিস করছে, ওটা হয়ে যায় পার্সনিফিকেশন, মানে পার্সনের মতো কাজ করছে, ব্যক্তির মতো কাজ করছে। কিন্তু সেই জিনিসগুলো, নির্জীব বস্তুগুলোকে যখন তুমি ডাকবা, ওহে গাছ, ওহে বাতাস, ডাকা যখন হবে তোমার দ্বারা, তখন সেটা হয়ে যাবে অ্যাপোস্ট্রফি। বুঝতে পারলে? এরপর সবার শেষে আসছে আইরনি। আইরনি মানে হচ্ছে ব্যঙ্গ করে কথা বলা। হ্যালো, আইরনি মানে কি? ব্যঙ্গ করে কথা বলা। যেমন ধরে নাও কোনো একটা, তোমার বন্ধু ব্যাট করতেছে, ব্যাট বলে ব্যাট করতেছে এবং সে মিস করে গেল, সে মারতেই পারলো না ছয়টা। সেই ছয়টা মারলে তোমাদের ম্যাচটা তোমরা জিতে যেতে। তো তুমি একটু ব্যঙ্গ করে বললে যে ও কি শট মারলি তুই, সেই শট ও মিস করে গেছে কিন্তু। তো এটাই হচ্ছে আইরনি, মানে ব্যঙ্গ করে উল্টোটা বলা। ঠিক আছে? যেমন কি, এই যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এই লোকের ছাতা উড়ে যাচ্ছে, সে বলল গ্রেট ওয়েদার, বলছে সেই সেই ওয়েদার একদম ওকে। এটাই হচ্ছে আয়রনি। তারপর আরেকটা আয়রনি কি, ফায়ার স্টেশনের মধ্যে আগুন লেগে গেছে, যেই ফায়ার স্টেশন সবার আগুন নিভিয়ে বেড়ায়, সেই ফায়ার স্টেশনেই আগুন লেগে গেছে। এগুলো হচ্ছে উল্টো জিনিস। তারপর কি, ড্রামাটিক আয়রনি, দর্শক জানে নায়ক বিপদে আছে কিন্তু নায়ক নিজে জানেন না, এই ধরনের। তবে এত ডিটেলসে আসবে না, তোমাদের যদি এটুকু থাকে যে কোনো একটা পরিস্থিতিকে ব্যঙ্গ করে উল্টোভাবে বলা আছে, যে সেটা হয়ে যায় আয়রনি। ওকে, এভাবেই আমাদের শেষ হলো আজকের এই ফিগার অফ স্পিচের পুরো ক্লাসটি, যেখানে বাংলা এবং ইংলিশ তোমরা একসঙ্গে করতে পারলে এবং সামারি পুরোপুরি দিয়ে দিয়েছি তোমাদের, যাদের যাদের লেখার একবারে তোমরা এখানে লিখে নিতে পারো। এখানে উদাহরণ, এখানে চেনার উপায়, আর এখানে সেই নামগুলো। ওকে, তবে দেখে নাও। তবে আমি আশা করছি তোমাদের এই গ্রামার ক্লাসটি খুবই হেল্পফুল হলো। এবং আমার এই চ্যানেলটি কিন্তু যদি তুমি নতুন দেখছো, আমি তোমাদের ক্লাস 11, 12, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফার্স্ট, সেকেন্ড এবং কলেজ লাইফেও, কম্পিটিটিভ লেভেলেও তোমাদের সঙ্গে রয়েছি। ইংলিশে তোমাদেরকে মাস্টার করে তুলবো, এটাই আমার একমাত্র উইশ বলতে গেলে। তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আমি তোমাদের কিন্তু সঙ্গে আছি এবং ভালো ভালো ভিডিওস, কোয়ালিটি ভিডিওস আমি নিয়ে আসবো। জাস্ট পাশে থেকো। সি ইউ সুন গাইস।